হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। লেখাপড়া বা এমএস পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা। আজ আমি তৃতীয় শ্রেণীর যোগ, বিয়োগ, গুণন ও ভাগ সংক্রান্ত সমস্যা অধ্যায় 8 পৃষ্ঠা নম্বর 83 নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবে। তাহলে আজকের ক্লাস শুরু করি। 1 নাম্বার অঙ্ক দেখো, একটি পেন্সিলের দাম 20 টাকা ও 5টি খাতার দাম 150 টাকা। তাহলে 5টি পেন্সিল ও 5টি খাতা কিনতে কত টাকা লাগবে? আমাদের 5টি পেন্সিল ও 5টি খাতা কিনতে কত টাকা লাগবে তা বের করতে হবে। তাহলে দেখো, একটি পেন্সিলের দাম যদি 20 টাকা হয় তাহলে 5টি পেন্সিলের দাম কত, এটাকে আমাদের প্রথমে বের করে নিতে হবে। তাহলে একটি পেন্সিলের দাম 20 টাকা, তাহলে 5টি পেন্সিলের দাম কত? 20 গুণন 5 কত টাকা? অর্থাৎ 20 যদি আমরা 5 দিয়ে গুণন দিই, 5 শূন্য শূন্য, 5 দুগুণ 10, তাহলে কত বের হলো? 100 টাকা। 5টি পেন্সিল ও 5টি খাতা কিনতে টাকা লাগবে কত? এই যে 5টি পেন্সিলের দাম বের হচ্ছে কত? 100 টাকা। আর একটি খাতার দাম, 5টি খাতার দাম দেওয়া আছে কত? দেখো এখানে 150 টাকা। তাহলে 150 টাকা, এটাকে 100 আর 150 যোগ করি, দেখি 0 0 5 5 আর 1 আর 1 2, তাহলে 250 টাকা। এখন আমরা পরের অঙ্কে চলে যাব। দেখো 2 নাম্বার অঙ্ক, একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে কত? 95 টাকা। একটি কলমের মূল্য 20 টাকা, তাহলে একটি বইয়ের মূল্য কত? দেখো এখানে একটি বই আর 3টা কলম একত্রে দেওয়া আছে। তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে? 3টি কলমের মূল্য বের করতে হবে। তাহলে একটি কলমের মূল্য কত? 20 টাকা। তাহলে 3টি কলমের মূল্য কত? আমাদেরকে কি করতে হবে? গুণন দিতে হবে। তাহলে একটি কলমের মূল্য 20 টাকা, 3টি কলমের মূল্য 20 গুণন 3। তাহলে আমরা যদি গুণন দিই, 3 0 0 3 দুগুণ 6, তাহলে কত বের হলো? 60 টাকা। তাহলে 3টি কলমের মূল্য যদি আমরা 60 টাকা বের করি, তাহলে এখানে দেখো একটি বই আর 3টি কলম একত্রে দেওয়া আছে কত? 95 টাকা। এর মধ্যে থেকে যদি আমরা এই 3টি কলমের মূল্য কি করি? বিয়োগ দিই, তাহলে আমাদের কি বের হবে? একটি বইয়ের মূল্য। তাহলে একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে দেওয়া আছে কত? 95 টাকা। একটি বইয়ের মূল্য 95 বিয়োগ 60। আমরা যদি এখন এটাকে বিয়োগ করি, 0 5 5 6 আছে কত হলে 9 হবে 3, তাহলে কত বের হলো? 35। এটাই উত্তর। এখন আমরা পরের অঙ্কে চলে যাব। 3 নাম্বার অঙ্ক দেখো, একটি তাকে 42টি বই রাখা যায়, এরূপ 2টি তাকে ভর্তি বই আছে। এরূপ 2টি তাক ভর্তি বই আছে, অর্থাৎ একটা তাকে যদি 42টা বই রাখা যায়, তাহলে 2টা তাকে এই 42 42, এখানেও 42 আছে, এখানেও 42 আছে। এখন এছাড়া আরো 8টি বই বেশি, মানে 8টি বই আরো অতিরিক্ত আছে। তাহলে এই 8টা বই, তাহলে মোট কতগুলো বই আছে? তাহলে একটি তাকে বই রাখা যায় কত? 42। তাহলে 2টা তাকে কি করতে হবে? আমরা 2 দিয়ে এই 42-এ কি করতে হবে? গুণন করতে হবে। তাহলে একটি তাকে বই আছে কত? 42। তাহলে 2টি তাকে বই আছে কত? 42 গুণন 2। আমরা যদি গুণন দিই, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 84। এখন মোট বই আছে, আমরা কি করব? এই 84-র সাথে 8 কি করব? এই 8 কি করব? যোগ দেব। তাহলে আমরা যদি যোগ দিই, 8 আর 4 12, 2 হাতে থাকলো 1, 8 হাতে থাকলো 1, 1 যদি আমরা 8 আর 1 9, এখানে 9 বসবে। তাহলে এখানে কত হবে? 92টি। এখানে এই 92টি কি হচ্ছে? উত্তর। এখন আমরা পরের অঙ্কে চলে যাব।
দেখো ৪ নাম্বার অঙ্ক কি করছে, ফয়সাল প্রতি মাসে ১২০ টাকা বৃত্তি পায়। তার ১২ মাসে বৃত্তির টাকা থেকে সে তার বোন রিনাকে ১২০ টাকা দেয়। তার কাছে কত টাকা অবশিষ্ট রইল? তাহলে দেখো ফয়সাল কি করে, ১ মাসে বৃত্তি পায়, কি করে বৃত্তি পায় কত, ১২০ টাকা। তাহলে ১২ মাসে বৃত্তি পাবে কত, এটাকে আমাদের বের করতে হবে। তার বোন পাবে কত, ১২০ টাকা। তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে, ১ মাসে বৃত্তি পায় ফয়সাল কত, ১২০ টাকা। ফয়সাল ১ মাসে বৃত্তি পায় কত, ১২০ টাকা। তাহলে ফয়সাল ১২ মাসে বৃত্তি পায়, আমাদেরকে কি করতে হবে, গুণ করতে হবে। যদি আমরা ১২০ আর ১২ গুণন করি, দেখি এখানে গুণন করি। দেখো ২ এ ০ ০, ২ দুগুণ ৪, ২ একে ২। এখন আমরা ১ ঘর বাদ দিই, ০ ০, ২ একে ২ আর ১ একে ১। এখন আমরা যদি যোগ দিই ০ ৪ ৪ ১, তাহলে কত, ১৪৪০। ১৪৪০। দেখো এই ১৪৪০ এর মধ্যে থেকে তার বোন রিনাকে দেয় কত, ১২০ টাকা। তাহলে আমাদেরকে কি করতে হবে, এই ১৪৪০ এর মধ্যে থেকে কি ১২০ কি বাদ দিতে হবে। তাহলে আমরা বাদ দিই ১২০। দেখো বাদ দিলে আমাদের কত থাকে, আমরা যদি ০ ০ ০ হবে, আবার ২, ৪ এর মধ্যে থেকে ২ বাদ দিলে ২, ৪ এর মধ্যে থেকে ১ বাদ দিলে ৩। তাহলে আমাদের কত টাকা বের হলো, ১৩২০ টাকা। এটাই উত্তর। এখন আমরা পরের অঙ্কে যাব, অর্থাৎ পরের অঙ্ক হচ্ছে ৫ নম্বর অঙ্কে যাব। ৫ নম্বর অঙ্কে দেখো একটি ঝুড়িতে ৭৪টি লিচু আছে, অন্য একটি ঝুড়িতে ৭০টি লিচু আছে। দুটি ঝুড়ি লিচু একত্রে করে ৮ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে কয়টি করে লিচু পাবে? দেখো এখানে দুইটা ঝুড়ি আছে, একটা ঝুড়িতে ৭৪টি লিচু আছে, অন্য একটা ঝুড়িতে ৭০টা লিচু আছে। এই ৭৪ আর হচ্ছে ৭০ আমাদের কি একত্রে করতে হবে। এই একত্রে করার পর এই ৮ জনকে কি করতে হবে, আমাদেরকে সমান ভাগে ভাগ করে দিতে হবে। তাহলে আমরা সমস্যার সমাধান করে ফেলি। দেখো দুইটি ঝুড়িতে মোট লিচু আছে ৭৪ যোগ ৭০, এটাকে যদি আমরা যোগ করি ০ আর ৪, ৭ আর ৭ ১৪, তাহলে ১৪৪টি। এই ১৪৪টি লিচু কি করতে হবে, আমাদেরকে এই ৮ জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে হবে। তাহলে আমরা ভাগ করে ফেলি। প্রত্যেকে পাবে কত, ১৪৪ বা ৮। আমরা যদি এটাকে ভাগ করি, দেখো ১৪৪, দেখো আমরা ১ দিয়ে দিলাম, তাহলে ৮ আছে কত হলে ১৪ হবে, ৬ এই ৪ আমরা কেটে নিয়ে আসলাম, ৪ ২৮টা কত, ৬৪। দেখো এখানে বের হলো কত, ১৮। তাহলে প্রত্যেকে লিচু পাবে কত, ১৮টি। এটাই উত্তর। এখন আমরা পরের অঙ্কে চলে যাব। দেখো ৬ নম্বর অঙ্ক, সুরমা প্রতি ডজন ১২০ টাকা দরে ৬ ডজন ডিম বিক্রি করে। তা থেকে সে ৯৫ টাকা খরচ করে, বাকি টাকা সে ব্যাংকে জমা রাখে। সে কত টাকা ব্যাংকে জমা রাখে? দেখো ১ ডজন ডিম বিক্রি করে কত, ১২০ টাকা। তাহলে ৬ ডজন ডিম বিক্রি করবে কত টাকা, এটাকে আমাদেরকে কি করতে হবে, বের করতে হবে। তাহলে আমরা বের করে ফেলি। ১ ডজন ডিম বিক্রি করে ১২০ টাকা, তাহলে ৬ ডজন ডিম বিক্রি করবে ১২০ গুণন ৬। আমরা এটাকে যদি গুণন করি, তাহলে ৬ ০ ০, ৬ দুগুণ কত, ১২, ২ হাতে থাকলো কত, ১, ৬ একে ৬ একে ৭, অর্থাৎ কত, ৭২০ টাকা।
এই 720 টাকা কি করে, এই 720 টাকা বিক্রি করে। এই 720 টাকার মধ্যে থেকে আমাদের কি করে, খরচ করে কত, 95 টাকা। এটাকে কি করতে হবে, আমাদের বিয়োগ দিতে হবে। তাহলে আমরা কি করি, 95 টাকা খরচ করলে অবশিষ্ট থাকে কত, 720 বিয়োগ 95। তাহলে আমরা যদি বিয়োগ করি, 5 আছে কত হলে 10 হবে, 5 হাতে থাকলো 1, 9 একে 10, 10 আছে কত হলে 12 হবে, 2 হাতে থাকলো 1 যদি আমরা কত সাথে মধ্যে বাদ দিই 6, তাহলে 625 টাকা সে ব্যাংকে জমা রাখে, কত 625 টাকা। এটাই উত্তর। এখন আমরা পরের অঙ্কে চলে যাব। দেখো 7 নাম্বার অঙ্ক, বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য 40 জন শিক্ষার্থী প্রত্যেকে 80 টাকা করে দেয় এবং মোট টাকা 10 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়। প্রত্যেকে কত টাকা করে পাবে? দেখো এখানে একজন শিক্ষার্থী দেয় কত, 80 টাকা। তাহলে 40 জন শিক্ষার্থী দেবে কত, এটাকে আমাদের কি করতে হবে, বের করতে হবে। তাহলে একজন শিক্ষার্থী দেয় 80 টাকা, তাহলে 40 জন নিশ্চয়ই বেশি হবে। তাহলে বেশি হলে আমরা কি জানি, গুণন করতে হয়। তাহলে আমরা গুণন করে ফেলি, 80 গুণন 40। এখন যদি আমরা গুণন করি, দেখো 80 গুণন 40, দেখো গুণন করি, এটা 0, 0 সাথে 0 গুণন করলে 0, 0 সাথে কোন সংখ্যাকে যদি আমরা গুণন করি 0ই হয়। এখন 4 এর সাথে 0 গুণন করলে 0ই হবে। 4 8টা কত, 32। এখন যদি আমরা যোগ দিই, দেখি 0 0 2 3, তাহলে কত বের হলো, দেখো 3200। এখানে আমরা 3200 লিখলাম। তাহলে দেখো প্রত্যেকে পাবেন। এখন আমরা এই 3200 অর্থাৎ 3200 কে 10 দিয়ে কি করব, অর্থাৎ 10 জনকে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। এই কারণে 10 দিয়ে আমরা কি ভাগ করব, 10 দিয়ে আমরা যদি 32কে ভাগ করি, দেখো 10 ভাগ 3200। এখন যদি 10 3 দিয়ে দিই, 30, 2 দিয়ে দিই 20, 0 0 এখানে দিলাম। তাহলে বের হলো কত, 320। তাহলে এখানে উত্তর বের হলো কত, 320 টাকা। এটাই উত্তর। এখন আমরা পরের অঙ্কে চলে যাব। 8 নাম্বার নুনা বছরে 1800 টাকা বৃত্তি পায়, অর্থাৎ এক বছরে সে 1800 টাকা বৃত্তি পায়। সে বৃত্তির টাকা থেকে প্রতি মাসে 55 টাকা হিসাবে মাটির ব্যাংকে জমা রাখে, বাকি টাকা খরচ করে। সে মাসে কত টাকা খরচ করে? দেখো নুনা 12 মাসে বৃত্তি পায় কত, 1800 টাকা। তা নুনা 1 মাসে বৃত্তি পায়। আমরা কি করব, 1800 12 দিয়ে ভাগ করব। দেখি আমরা ভাগ করি। দেখো আমরা যদি 1 দিয়ে দিই, 12 কে 12। এখন যদি আমরা বিয়োগ দিই, এখন যদি আমরা 5 দিয়ে দিই, 5 12 60, 0 0। তাহলে আমাদের কত বের হচ্ছে, দেখো 150 টাকা। এখন নুনা 1 মাসে ব্যাংকে জমা রাখে 55 টাকা। তাহলে প্রতি মাসে সে ব্যাংকে জমা রাখে। এটাকে আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। 150 মধ্যে আমরা 55 কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে আমরা বিয়োগ করে ফেলি। দেখি 0 5 আছে কত হলে 10 হবে, 5 হাতে থাকলে 1, 6 আছে কত হলে 15 হবে, 9 হাতে থাকলে 1, 1 একে মিলানো 0। তাহলে আমাদের বের হলো কত, 95 টাকা। এখন আমরা পরের অঙ্কে চলে যাব। দেখো 9 নাম্বার কি বলছে, গল্প তৈরি করতে বলছে। 1 নাম্বার দেওয়া আছে, 2 নাম্বার দেওয়া আছে। এটাকে আমাদের কি করতে হবে, গল্প তৈরি করতে হবে। 1 নাম্বার দেখো 350 বিয়োগ 50 ভাগ 6।
দেখো ইন্দ্রজিৎ তার নিজের চাষের জমি বাজারে নিয়ে গিয়ে মোট 350 টাকা বিক্রি করলো। 350 টাকা বিক্রি করলো। সেখান থেকে সে 50 টাকা কি করলো, মোবাইল রিচার্জ করলো। বাকি টাকা 6 ভাগের 1 ভাগ যাতায়াতের জন্য খরচ করলো। 6 ভাগের 1 ভাগ কি করলো, যাতায়াতের জন্য খরচ করলো। সে যাতায়াতের জন্য কত টাকা খরচ করলো, এটাকে তোমাদেরকে কি করতে হবে, বানাতে হবে। তোমাদের ইচ্ছা মতো এটাকে বানাতে পারো, সমস্যা নাই। খ নম্বর দেখো 50 গুণন 30 বিয়োগ 950। এখন দেখো কামালের কাছে 50 টাকার 30টি নোট আছে। 50 টাকা কয়টি নোট আছে, 30টি নোট। সেখান থেকে সে দোকানদারকে কত, 950 টাকা দিল। তার কাছে আর কত টাকা রইল। এটাই এখানের সমাধান। এখন আমরা পরের অঙ্কে চলে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা দেখো 10 নাম্বার খালি ঘরের সংখ্যা খুঁজে বের করি। দেখো এখানে একটা খালি ঘর আছে। এই খালি ঘরে কি আমাদেরকে কি করতে হবে, সংখ্যা খুঁজে বের করতে হবে। আমরা যদি 5 আগে ধরি, 5-এর বিপরীত আছে কত, 13। এটাকে 13কে আমাদের মিলাতে হবে। আমরা যদি একে 2 দিয়ে কি গুণন দিই, 5 গুণ 10, তার সাথে যদি আমরা 3 যোগ দিই তাহলে 13 কি হলো, আমাদের মিলে গেল। তাহলে দেখো 5 গুণন 10, 5 গুণন 10 আর 3 13। সেরকম 8-এর বিপরীতে আছে কত, 19। এই 19-এর আমাদেরকে কি করতে হবে, মিলাতে হবে। 8 গুণ 16, তার সাথে আমরা যদি 3 যোগ দিই 19 হবে। দেখো এই যে 8 গুণ 16, তার সাথে আমরা যদি 3 যোগ দিই 19 হবে। এখানে 3-এর বিপরীত আছে কত, 9। আমরা যদি 3কে 2 দিয়ে গুণন দিই, 3 গুণ 6, তার সাথে যদি আমরা 3 যোগ দিই, 3 3কে অর্থাৎ 9। দেখো এখানে 3 গুণন 2 যোগ 3, এটাকে যদি আমরা 3 গুণ 6 আর 3-এ 9, এই 9 মিলে আছে। এখন দেখো 7-এর বিপরীতে কিছু দেওয়া নেই, এটাকে আমাদের কি করতে হবে, বের করতে হবে। তাহলে আমরা যদি এই ফর্মুলা বা এই নিয়মিক করি তাহলে আমাদের ফল বের হয়ে যাবে। তাহলে আমরা কি করি, 7 গুণন 2, 7 গুণ 14 যোগ 3, 14 আর 3-এ 17। এখানে আমাদের কত বের হয়েছে, 17। এটাই উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।